একদিন দাউদের উম্মতে গিয়া দাউদের কইতরা আপনি তো আল্লাহর বাণী প্রচার করলা, হাসরের বিচার কবরের আযাব হলতা হইলা, আল্লাহ যে হাসরের বিচার করবা ও বিচারটা কি লইবে একটাবার আপনি দেখাইলা না। সুবহানাল্লাহ। নবীর কাছে উম্মতে কইতরা, নবী কইলা আচ্ছা হাসরের বিচার আমি দেখাইমু, আগামী খাই তোমরা সারা ঈদগাহ তাইও। কইনা আলহামদুলিল্লাহ। ও এর ফাঁকে দিয়া গাই চুর গেছে, গাই আনার জঙ্গল গিয়া দেখে গাই না, গিয়ে হাড্ডি ফেলাইল, দাঁত মেলাইল, দেখলো দাঁড়ো এক বেটি আর এক বেটির ফুয়া, এক বেটি আর এক বেটির ফুয়া। দাঁত লইয়া কইল ওই তোমরা ও তাই ও গাইগু আইসুন যাব করি। বলে ওই বলে খে কইছে খাইতাই, বলে দাউদে কইছো। উঠিয়া কয় দাউদ খারে আমার গাই দাউদ খায়। বেটি আর বেটির ফুয়া করি তো আমরা এটা কোনটা বুঝাইয়ার নাই, এখন কোন বাদশা নবী হইলা দাউদ তার কাছে যাও, বলে এটা টাইম বুঝবাই না, তোমরা আমার গাই দেও। বেটি মিনত তরে কইলা রে বা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যাও, থানে গিয়ে একটা দেও তাই না সুরাহা দিবা, তাই কইছো আমরা দেব করি খাইছি। সুবহানাল্লাহ। গেছে 99 ও পালচার লইয়া, এই সময় তো আর গাড়ি আসলো না। গিয়া কইলো আপনি দাউদ নি? বলে ওই ওই। বলে আপনি ওলা গাইয়ে গাইবার পারমিশন দিছেন নি? ওই ওই। কি করা কি দিলা সুরর মার মিলেননি। আর দাউদে যে দিলা তাই বুঝইলা কিলা? দাউদে কইলা কিতা কস? বলে না না আমার উপযুক্ত গায়ের বিচার লাগবো। দাউদ আলাইহিস সালাম বলে এই তো সুযোগ পাইছি রে, আমার উম্মতে কইছিলা খাইল ঈদগাহ হাসরের বিচার দেখাইতাম, তুই ঈদগাহ তাইস লোকে তোর গাইরও বিচার দেখাইবি। দুইটা বলা সুবহানাল্লাহ। শুনতাই না গায়ের বিচার কইতাম নি? আচ্ছা আপনারা নিশ্চয় জানা আছে দাউদ আলাইহিস সালামের জমানাত এক রাখাল ব্যক্তি আসলো, যে বাড়িতে রাখালগিরি করতো। এই বাড়ির মালিক মারা গেছেন, লাস্টে বকরি ছাগল বেচতে বেচতে বাড়ির ভূতা বেশি দিচ্ছেন মা ফুয়ায়, মেইন মালিক মারা গেছে। তো এরা গরু ভালাত লইয়া যায় বকরি ছাগল, তার লগে আরো কিছু ফালদার আছেন, হেরা বুদ্ধি দিয়া কইনি তোর মালিক তো নাই বেটা, ও তো বকরি ছাগল ইটা আর কত টানতে মারিবর বাদে বাদে সময় নিয়ে বকরি ছাগল বান্ধস, তোর মালিক বেটিয়ে চাইনুন নি হাবুলি আইসুন নিলা চাইনি। কইলো না না এটা আমার উপরে পুরা বিশ্বাস, আমার মাঝর কোটার চাবিও দেবো না আমার টাইম তা করে ইলা ইলা রাখালোর উপরে মালিকর একই নাই না নিলা প্রায় আয় পয়লা থইবা হটিকো বাদে কইবা তোর সাজি করো নাই, তোর সাজা তুই উন্দালো খাইলেই ও হে উন্দালো মিশ্রি বসি নিলা ওই নি না নাইলা ওই। তবে হুশ করি ওইটা পর্দা রাখা লাগবে। আমিন কই পর্দা বহাল রাখা লাগবে। আপনি এক দুনিয়া খাওয়াই লোক তারা যাই আছে, আপনি পর্দার উল্টা দিতে পারতেন না। পর্দা এটা কোরআনের হুকুম, আল্লাহর হুকুম, নবীর হুকুম, ও কাছে সুবহানাল্লাহ। এমন একটা রৌনক পর্দা এটা। তো যাই হোক ও হকুর বুদ্ধি হইয়া ওকে কিতা বুদ্ধি দিছে, ওই যে আর কত বেটা ছাগল টানতে বেটিয়া যখন ছাগলে দিয়ে চায় না ওনটাকে এরকম মারি দিস না, ওই গে ও জায়গাত বন্ধ বেশি দিছে বেশিয়া নিয়ে তুই যে বাড়ো বান দিয়া ওলা ফাঁকা দিয়া কইছে চাষি থাকো গাইরে কইলো গাই থাকো আর তো ওলা যারা হিসেবে জঙ্গল খানিও আসলো। ইতিমধ্যে এমন গরিব হইলা ছেলে আর ছেলের মা ওইতে ওইতে রে ভাই সব বকরি ছাগল বেচিয়া বাড়ির ভূতা বেচিয়া ছেলে আর ছেলের মা কইলে আর তো আমরা রইবার জায়গা নাই, একমাত্র গেলে জঙ্গল গিয়া আল্লাহরে নীরবে ডাকিতাম হোক আলহামদুলিল্লাহ। গেলা ডাকাত ইনো তো হানি নাই খানি নাই, মায়ার ছেলে দোয়া করেন আর খামদুন আর কইন আল্লাহ আপনার উপাসনা তাইছি আপনি রিজেক্ট দেও। কাঁচা ছিল আম্বিয়া আল্লাহ হলে লেখরা তারা রাত্রে ছেলে আর মা রাত ফুয়ানির ভরেও দেখুন একটা আপেলের গাছ, অথচ বিয়ান করে একটা আপেল মাদান করে একটা রাত্রের একটা তিনটা আপেল আল্লাহ ধরে দিচ্ছে। ছেলে আর ছেলের মায় খাইন হরুতার যাত 3-4 দিন খাইয়ারলে কইল মাই আমরা এক আপেলের আধা খানে হয়ে যায়, 2টা থাকে অবশিষ্ট, এগুলো না সানিয়া ডেইলি মাহুয়ে এগু খাই না আর দুগু উগারও থই না। হরুতার এক কাসলত আছে না নি দিব আমি খাইতো আমার দিলাও বাদে দেওয়া মেয়ে করে রাইত কার হে গুমো অত আমা করে নরুতায় ডোজার লইয়া দেওয়া মশারি চলে আমায় গেছে সারও চালাইলি তো রাইত ইলা আসুন না নি, কিন্তু বাদে মাইয়ে রাইত হে ঘুমানি ডোজার নিয়ে লুকাই তুইতরা তার বিস্কুট নিতরা হে তো জানেন হে জানেনি হে জানে না। ছেলে কয় মাই লুকাইয়া রাখি, মায়ে কয় না আল্লাহ বেজার হয়ে যাইবা। ও ছেলে বেয়া করে সবাল বুঝ পাইছে না, একদিন লুকাইয়া তৈল ফেলা, ওই দিন রাত্রে অতিবাহিত হইল। পরের দিন মা আর ছেলে গেলা, মা আর ছেলে গেলে আপেল গাছ আপেল আনাত গিয়া দেখেন আপেল গাছ আল্লাহ আপেল ধরাইছে না। দেখ রাইনি আল্লাহ ডাইরেক্ট ধরা আর আল্লাহ ডাইরেক্ট দেওয়া কি দেওয়া না আসলো আমরা তৈলা না। ওই সময় মায় কইলা বাবা আমি তোরে না কষলাম তুই নিতা কিতা করছ। ও ছেলে কয় মাই
উলামা হকলোর কাছ থাকি বড় বড় জ্ঞানী মনীষী হকলোর কাছ থাকি মুখ থাকি শোনা গেল মার দুয়া ছেলের হক কবুল হয়ে যায়। মাই আমি ভুল করলে তুমি আল্লাহর কাছে খান দিলাও। মাইয়ে দোয়া করেন, দেখা যায় আল্লাহ আপেল গাছ আবার দৌড়াই দিছে, খাইলে আরো 9 দিন 12 দিন 13 দিনের দিন 12 দিনের দিন বা 10 অতিরিক্ত হওয়ার পরে এখন দেখা যায় আপেল এদিন আর নাই গাছে গিয়া চাইয়া দেখুন গাছ মরা শুরু হয়ে গেছে। কি হয়েছে? গাছ মরা শুরু হয়ে গেছে। তখন ছেলে আর ছেলের মায় খান্দইন আর কইন, আল্লাহ আপনি আমরা রিজেকের মালিক, আমরা বেজান নাই। সুবহানাল্লাহ কইন। এদিন রাত তো উপাস রইতে, কারণ গাছও নাই, গাছ মরা ধরছে। ওই দিন রাত্রে ছেলে আর ছেলের মায় শুনুন গাইয়ে গিয়ে ডাকিয়া কয়, ও ছেলে আর ছেলের মা, তোমরা খাইবার তো কোনটা নাই, আমারও দেব করে খাইলাও। সুবহানাল্লাহ। গিরস যদি রাজি হয় ঘরের বুয়ায় বাপ ডাকে, আর গিরস যদি ও রাজি হয় কিতা কইন না নি আপনারা? ছেলে আর ছেলের মা গাইর আওয়াজ শুনলা, শুনিয়া বেটি তো আল্লাহর ইয়া বেটি কইলা রে ইলা আমরা কাম করতাম না, আমরা দেশের মানুষে কইন না নি খাপ দেখছো ভালো বা মেসাব রে আনি খাওয়া বার সুদা সদকা দেওয়ার তানে জিকাও, তোর দাদা আবু জীবিত আসন গরুর মাফ খিলা লইতে তানে কো লইয়া দিতা, ইলা কইন না নি আমরা মুরব্বী ওদের খুঁজাই আমরা। ছেলে আর ছেলের মা এখানো আখতা ছেলের মায়ে কইলা, বাবা বর্তমান জমানার নবী হইলা হযরতে দাউদ, তানে গিয়া জিকাই ওলা গায়ে গিয়া আমরা রাইতাইয়া ডাকের আর কর আমরা যাব করি খাইতাম, যদি দাউদ আলাইহিস সালামে পারমিশন দেন তাহলে আমরাও গাই যাব করি খাইমু, নতুবা খাইতাম না। হোক সুবহানাল্লাহ। দাউদ রে গিয়া খাওয়ার পরে হযরত দাউদ আলাইহিস সালামে লগে লগে কইলা খাইলিও। সুবহানাল্লাহ। তাই অর্ডার দি দিছো। আর এই সময়ের মাঝখানে একদিন দাউদের উম্মতে গিয়া দাউদরে কইতরা, আপনি তো আল্লাহর বাণী প্রচার করলা, হাসরের বিচার কবরের আযাব হলতা হইলা, আল্লাহ যে হাসরের বিচার করবা ও বিচারটা কি লইব একটাবার আপনি দেখাইলা না। সুবহানাল্লাহ। নবীর কাছে উম্মতে কইতরা, নবী কইলা আচ্ছা হাসরের বিচার আমি দেখাইমু, আগামী খাইল তোমরা সারা ঈদগাহ তাইও। কইনা আলহামদুলিল্লাহ। ও এর ফাঁকে দিয়া গাই সুর গেছে, গাই আনার জঙ্গল গিয়া দেখে গাই না, গিয়ে হাড্ডি ফেলাইল, দাঁত মেলাইল, দেখলো দাঁড়ো এক বেটি আর এক বেটির ফুয়া, এক বেটি আর এক বেটির ফুয়া। দাঁত লইয়া কইল, ওই তোমরা ও তাই ও গাইগো হাইছুন যাব করি। বলে ওই বলে খে কইছে খাইতাই, বলে দাউদে কইছো। উঠিয়া কয়, দাউদ খারে আমার গাই দাউদ খায়। বেটি আর বেটির ফুয়া কই, আমরা এটা কোনটা বুঝই নাই, এখন কোন বাদশা নবী হইলা দাউদ, তার কাছে যাও। বলে এটা টাইম বুঝবাই না, তোমরা আমার গাই দেও। বেটি মিনত করে কইলা, রে বা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যাও, থানে গিয়ে একটা দেও, তাই না সুরা দিবা, তাই কইছুন আমরা দেব করে খাইছি। সুবহানাল্লাহ। গেছে 99 পালচার লইয়া, এই সময় তো আর গাড়ি আসলো না। গিয়া কইলো, আপনি দাউদ নি? বলে হয় হয়। বলে আপনি ওলা গাইয়ে গো খাইবার পারমিশন দিছেন নি? হয় হয়। কিটা রাখি দিলা সুরর মার মিলেননি। আর দাউদে যে দিলা তাই বুঝইলা কিলা? দাউদে কইলা কিতা কস? বলে না না আমার উপযুক্ত গাইর বিচার লাগবো। দাউদ আলাইহিস সালাম বলে, এই তো সুযোগ পাইছি রে, আমার উম্মতে কইছিলা খাইল ঈদগাহ হাসরের বিচার দেখাইতাম, তুই ঈদগাহ তাইস লোকে তোর গাইরও বিচার দেখাইবি। দুইটা বলা সুবহানাল্লাহ। শুনতাই না গাইর বিচার কইতাম নি? আচ্ছা। ও দাউদ আলাইহিস সালামে ঈদগাহ জমা করলা, সারা আইলা হেও আইয়ালে কিছু মানুষে কইতরা আগে হাসরের বিচার হইব, গাইর বিচার বাদ হইব। হে কইতা কোনটা উদয় না, আমার গাইর বিচার আগে লাগবে। গায়ের বিচার সুরর মার দাউদ আলাইহিস সালামের উম্মতরে কইলা, পারমিশন দেরাইনি তুমি তাই, হাসরের বিচারটা আগে দেখাইতাম না, গায়ের বিচার দেখাইতাম। উম্মতে কইলা, যে ইচ্ছা আপনি দেখাইল তার গায়ের বিচার। ও বেটার এর ভাগো জিবরিলে আইয়া দাউদ আলাইহিস সালামের লগে বুত্তা কানাকানি করে গেছেন কি? উঠিছেন দাউদ মিম্বর, উঠিয়া সব মানুষ হয়েছেন হাসরের বিচার দেখতা। গাইর মালিক রে কইলা, গাইর মালিক কে রে? ও আমি। আও হে তো শান শকতরি আইছে, হেনতেন গাই দিতা না, তো গাইর দাম দিতা। সারা উম্মতে সাইতরা দাউদে মিম্বর উঠিয়া কইলা, আমি তোমার 3টা সওয়াল করব, জবাব দিও। বলে কিতা? বলে আমি দাউদে কইয়ার, তুমি কোনদিন কোন রাখাল হিসাবে, কোন ধনী বাড়িত রাখাল হিসাবে আসলাই নি? কইতো তো আসলাম আর নাই না মাতো না, কইতো তো হে চাইছিল জবান দি বার করি, কইতো ওই আসলাম আর নাই না। ও খোয়াত লাগিয়া কয়,
তুতা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ইয়াসিন সূরা কইছেন হাসরের ময়দানে আল্লাহ একদিন মানুষের মুখ মন মারি দিবা, হাত দি মাতাইবা, ফাও দি সাক্ষী লইবা যা কিছু কামাইছো। দাউদ আলাইহিস সালামে 2 নম্বরে জিকাইন কোন শয়তানের ওয়াসওয়াস পাইয়া কোন একটা গরিব বেটির কোনদিন কোন গাই জঙ্গল বান্ধিয়া থইয়া আইসলে নি জবান নাই। সুবহানাল্লাহ, তো বুঝিলিছেন আপনারা, বুঝছেন তো? ও দাউদ আলাইহিস সালামে কইলা আমরা দেশি একটা কথা আছে না নি, একগুলি কশিকার। দাউদ আলাইহিস সালামে কইলা আমি তোরারে কইলাম রে হাসরের বিচার দেখাইতাম, ও গায়ের বিচার দিয়ে আমি দেখাইলাম, ও বললা হাসরের বিচার হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার আগর চামড়ার মাত আর খানোর মাত আর মুখর সাক্ষী আর আপনার চৌকর সাক্ষী আর বর্তমান দাউদ আলাইহিস সালামের জমানার এই ঘটনায় গিয়ে আপনার কাছে মিল খাইছে নি? একদিন আইব আমরার মুখ বন্ধ হইব নি, মুখর কোনো কথা কাজে লাগবে না, মুখ দি মাতার পারমিশনও হবে না। আল্লাহ ইজাজত দিবা তখন আপনি মাতিবা, আর আল্লাহ যদি ইজাজত দেন না তাহলে আপনার তালা লাগাই থাকবো। মুসলমান যুবক সমাজ, আমি অনেক দূর হয়ে গেছি কিয়া। 3 নম্বর ব্যক্তি কইছিল, ও আল্লাহ আমার বাড়িত এক বেটা আসলো, আমার বাড়িত কাম কাজ করতো, কিন্তু সারা কামলাইনতে আজিরা লইয়া গেছেন রে আল্লাহ, একটা বেটায় কিন্তু তার আজিরা নিছে না। ছেলেটারে আমি কই পাইতাম আয়না যায় না আয়না যায় না, ওটা করতে করতে তার যে আজিরা আমার কাছে রইছিল, আমি তার হাজিরার পয়সা দিয়ে আমি ছাগল লইছি। সুবহানাল্লাহ। কোনো কোনো এমনি ফজিলত বয়ান করতে গিয়া ছাগল বকরির কথা আনছেন, কিন্তু বেশি পাওয়া যায় উট আর দুম্বা। সুবহানাল্লাহ, গাদা গুড়া, ওই সমস্ত মাত আছে। পয়লা ইতিহাস বিদকলে লেখরা বেটা পয়লা ও পয়সা দিল হইছে মুরগি, মুরগি ডিম দিয়ে নেন। আচ্ছা, ডিমতেই বাচ্চেন বার হয়তো। এর বাদে চাও বাচ্চা সারাটা বেশিয়া লইল ফাটি, বেটিং তো একটা উগামা আছে না, ফাটি লইন, ফাটি ফাটা লইন না, ফাটি আমার মনার এক ফাটি দিও রে বা সামনের বিয়ান রাখে আগর বিয়ান দিলেই মোলা কইন বেটিন। ও বাচ্চাইন বেশিয়া শেষ করিয়া পয়সা একটা ক্যাপিটাল তুলা বাড়িল, ও বেটা ও গেল সাগি লোয়াত, বকরি লোয়াত। সুবহানাল্লাহ কই, বকরি থাকি আরো বাড়িল, এগুন বেশিয়া বেটা হইল উট। বাবাই আরব দেশর মরুভূমির জাহাজের নাম। সুবহানাল্লাহ কই, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা, কেনে আল্লাহ কইসলা এইভাবে রশিদ ধরা। ও মুসলমান, ওগুলা রশিদ ধরা উটর লাগামো, আর উটর ফিরছালো ট্রান্সপোর্টর মালটা নিতরা, আর আল্লাহ নবীরে কইতরা ইটা কুরআনিকান মানুষের বানাইল, কুরআনিকান খার বানাইল। আবার দরিয়া উঠোর ফাঁকা তোলা দরিয়া কইতরা, ও আল্লাহ নবীরে আল্লাহ কইলা, ও নবী আপনি জিকাইন চাইন তারা যে গোলাপ দরিয়া ফাঁকার দরা আছে নিগু খেয়ে বানাইছি, অথচ তারা এগুদি মালটা নিতরা। দেখরাইনি আল্লাহর জবাব। ও আল্লাহ কইলা তোমরা যে গুদি তোমরা মালটা নরায় রে, ও গুরবা সাইয়া দেখলাই না, এগু খিলা সৃষ্টি করা হইছে। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওইলা সামাই কাইফা রুফিয়াত, তোমরা দেখো না নি আল্লাহ কিলা বুলন বুলন আসমান রাখছো। ওইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা দেখলাই না নি জায়গায় জায়গায় আল্লাহ ফাড় ফেরাগর মতো বইয়া রাখছে। সুবহানাল্লাহ। দেখে কোন মানুষে পারবো? হিম্মত নেই। ও ও উঠ বাক্কা কয়টা হয়ে গেলা, ono বান্দা এগো হনো বান্দা এগো হনো বান্দা এগো। আখতার দিন আইছে তার আজিরা নেওয়া, তাইলে কইলো আমার আজিরা দিন। ও বেটা বেটা কইলো ও তোমার উঠো কিনে লইয়া যাও। সুবহানাল্লাহ। এই এক উঠোর দাম কত ভাই? গতবার না তিসলাবার না চৌথাবার একবার রাজস্থান থেকে উঠানো হইল রাতাবাড়ি, এক উঠ হুতাইতে 60 জন মানুষ লাগছে, বাঁশ বাঁধ দিয়া পারা যায় না। সুবহানাল্লাহ। মানে কি একটা জানোয়ার আল্লাহ সৃষ্টি করলে এমন আকৃতিতে। তফসিরের মাঝে আইছে তার যে ওভাকিরে যে তুই অতা করে, এই যে রোগ যেগু আছে 15 দিনের পানি রিজার্ভ রাখতে পারে। আর তুমি 2 ভালট সইয়ালে খালি চাও বউয়ে চা দেন নিনা না, এক উঠে 15 দিনের পানি লইতে পারে। যদি কোকা সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর ফয়দাইশের মাঝে তোমার বেটাগিরি হবে না। মশান নমরুদন নাকা দিয়া রাইয়া নমরুদ সেফটা আছে না উদা দুগালি তুইয়া কইলো অত অতা করিস বড় আরাম লাগে। দুজনের মাথার বেদনা করলে একটা মানুষ হলে অতা 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 করোইন, তো ওইটা তো করতে বড় আরাম লাগে। এখন যুগালি তুই হলো আল্লাহ করিস বড় আরাম পাই। ইকে মুখের বন করে হয় বন করলে কি ইকে শুনতে শুনতে দিছে কইলো 27টা দেওয়া থাকি জুইত করি একটু দিদি
ওই এক ডান্ডা শেষ থাই আল্লাহ দেখাইলা রে ভাই মাসালাম মা বাউদাতান কোরআন শরীফ আল্লাহ মশার মিসাল দিছে দেখো আল্লাহর সৃষ্টি এরপরে আল্লাহ কইলা ফাতুবি সূরাতিন মিন মিসলিহি ওই তোমরা কোরআন মানুষের বানাইল তোমরা হিম্মত থাকতে তোমরা কোরআন বানাইয়া দেখাও ও হইলা পারতাম না নি তো তারা বড় বড় কতগু বইলা কোরআন শরীফ বানানি সূরা বানানিত বইছেন কইতাম নি সূরা জি তারা আল্লাহর কোরআন বাদ দিয়া তারা কইতে মানুষের বানাইলো আল্লাহ কইলা মানুষ যদি কোরআন বানাইতে পারেন তাহলে তোমরা একটু সূরা বানাও চাই ও তারা বানাইছিলা আল ফিলু কামাল ফিল ওমা আদরা কামাল ফিল খুরতুমুহু তবিলুন জামবুহু কসিরুন সূরা বানাইছো নাতি সিনোনি যে গাট্টা যে মুঠা ও আপনি জানোনি আত্তি কারে কই হুর হইলো লম্বা লেঞ্জুর হইলো বাটি এগুলোর নাম সূরা ও সূরা হইলো নি আল্লাহর কালামে আর মানুষের মাথে মিলবো নি কোনোদিনও না আমি হইয়ার ইটা কোনো মানুষের বানাইল হোক নাউজুবিল্লাহ আরো জুড়ে হোক না নাউজুবিল্লাহ আপনারা নিশ্চয় জানা আছে আবু জেহেলে তার লগর মানুষের হইতো যাই কোরআন হুনার যাইবে আজ অসুবিধা হইব সবরে থইতো জায়গায় জায়গায় স্টিক বান দিয়া আর মোহাম্মদ রাসূলুল্লাহ কাবার সামনে গিয়ে রাইত কোরআন পড়িতা তার গোষ্ঠীরা গুলিরে বান্ধি দিয়া হে হলে হলে আয় তার মজা লাগে বান্ধি থইল হে দেখি সুবহানাল্লাহ এত কোরআন ওর অ্যাকশন কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হার্টস যেটা হোক সুবহানাল্লাহ এত পাওয়ার হইল আল্লাহর কোরআন এই বরকতের রহমত আমরা পাইছি কিন্তু আমরা হক আদায় করতাম পারি না তো বিয়ার দিন দেওয়া হয় মা বোনিন্তরে কোরআন শরীফ বালা যারা ফরিতরা শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু ইলা পরিবার আছে হৌ 2019 বিয়ার থইছিল সাংসেটো তুলিয়া 23 আইয়া আসছে করোনা দেখেও হাত দিছে কিতা ইলা নাইনি মিলতো নাইনি ইলা আমরা গুনাহগার আছি আপনারা আমি কইয়া না আমি আমার কইয়া তো এই কোরআনটা ডেইলি পড়িতা আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে ও যে ব্যক্তি উঠার ওটা হাবুলি দিয়া কইল ও তুমি লইয়া যাও ও সময় জুগালি বেটা কইতা আমার লাগি ফাইজলামি করডাইনি ও কইলে না রে ভাই এটা তোমার আজিরা তাকে আমি হত বানাইছি ও তোমার যত টাকা আজিরা আসলো অতখান তাকে আই অতখান হইছে ও বেটা খুশ হইয়া উঠ লইয়া গেছে কি হোক আলহামদুলিল্লাহ 3 নম্বর ব্যক্তি গাত তাকিয়া কইন আল্লাহ যে জুগালি বেটার আজিরার পয়সা দিয়া আমি এতটা উঠরে ফালিলাম আল্লাহ তোমার হুকুমে তার হক রে আমি নষ্ট না করিয়া তার হক রে আমি কাজে লাগাইলাম আল্লাহ যদি আমার ও খামখান যদি আপনার কাছে পছন্দিতা হয় আল্লাহ একটু পাথরটা সরাও হদিসের এবার তো আল্লাহর কসম সাক্ষী রে ভাই পাথর পুরা হরি গেছে এর লাগিয়া যদি নেক কাজ করতাম পারি না তে নেক কাজের অন্তর লইয়াও মরাটা লাভ আছে হোক আলহামদুলিল্লাহ আমি যেভাবে গেছিলাম